জ্যাক ফ্লেজার ম্যাকগ্রুক। আইপিএলে সুযোগ মিলবে না এমনই ভাবনা ছিল সবার, তবে হঠাৎই সুযোগ আসে তার। তারকা ক্রিকেটার নাম তুলে নেওয়ায় দিল্লি ক্যাপিটালস এই নতুন তারকা ম্যাক ফ্লেজারকে তাদের টিমে নেয়। নেটে ব্যাট হাতে ঝড় তুলছিলেন, প্রত্যেকটা ম্যাচেই মনে করা হচ্ছিল এই বুঝি সুযোগ মিলবে তার। কিন্তু বেঞ্চ থেকে 22 গজের পদোন্নতি কিছুতেই তার আর হচ্ছিল না। অবশেষে সুযোগ মিলল তার, আর অভিষেক ম্যাচেই চোখ ধাঁধানো পারফরমেন্স দেখালেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। একাই সম্ভবত ম্যাচ জেতালেন দিল্লিকে। ম্যাক ফ্লেজারের হাত ধরেই অবশেষে জয়ে ফিরল দিল্লি। বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল দিল্লি, তারপর থেকেই জয়ের খোঁজে ছিল দিল্লি ক্যাপিটালস। লখনৌর মাঠে বোলিংয়ের স্পেলটা শুরুতে দুর্দান্ত করলেও শেষের দিকে খেয়ে হারিয়েছিল ঋষভ পান্তেরা। লখনৌর জার্সিতে খেলা দিল্লিরই এক ব্যাটসম্যান আয়ুষ বাদানি ম্যাচটার রুখ রং সব কিছু পাল্টে দেন মুহূর্তের মধ্যে। স্কোরবোর্ডে 167 রান যোগ করেন লখনৌ, যা তাদের বোলিং লাইন আপের সামনে এই রান অনেকটাই যথেষ্ট ছিল তাদের। নিজেদের ঘরের মাঠে এই মরশুমে অপরাজিতই ছিলেন কেএল রাহুলেরা, কিন্তু তারা সেই পরিসংখ্যান আর ধরেই রাখতে পারল না। তবে বল হাতে অবশ্য শুরুটা ভালোই হয়েছিল লখনৌর। পাওয়ার প্লেতে বিধ্বংসী ডেভিড ওয়ার্নারকে আউট করেন গত ম্যাচের 5 উইকেট নেওয়া জশ ঠাকুর। তারপর পাওয়ার প্লের পরের ওভারেই বিধ্বংসী মেজাজে খেলা পৃথিবী শোকে আউট করে আর এক ব্রেক থ্রু এনে দেন লখনৌর স্পিনার বোলার রবি বিষ্ণই। তারপরেই অধিনায়ক ঋষভ পান্তের সাথে দুর্দান্ত একটি জুটি গড়ে তোলেন জ্যাক ফ্লেজার ম্যাকগ্রুক। এক সময় মনে হচ্ছিল এই জুটি হয়তো ম্যাচ ফিনিশ করে আসবেন, তবে দলীয় 140 রানে ঋষভ পান্ত এবং 146 রানে জ্যাক ফ্লেজার ম্যাকগ্রুক আউট হয়ে যান। এই দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পরেই একসময় মনে হচ্ছিল দিল্লির ম্যাচটা হয়তো ভেসে যেতে পারে, কিন্তু তা আর হয়নি। তরুণ ট্রিস্টান স্টাফস এবং অভিজ্ঞ শাই হোপ ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন দুজনে। আর এই ম্যাচটি জিতে অনেকটাই অক্সিজেন পেল দিল্লি ক্যাপিটালস।